জামালপুরের মাদারগঞ্জের যমুনা নদীর ভাঙনে চর পাকেরদহ ইউনিয়নের পাকরুল গ্রামের ৩০০ পরিবারের ভিটেমাটি ও ভাঙনে শত শত বিঘা ফসলি জমি, মসজিদ, সরকারি প্রাথমিক স্কুল, প্রাচীন গোরস্থান, বৃক্ষরাজি, মানুষজনের সাজানো সংসার সবকিছুই এখন নদীগর্ভে। নারকেলের গাছ ছিল, সুপারি গাছ ছিল, বাঁশের ধারা ছিল, বিশাল বড় বাড়িঘর ছিল। আর বর্তমান বাড়িঘর ভেঙে ছেড়ে গেছে নদী এলাকা। আর খুব অসহায় আছি আমরা। এই জায়গাতে বাড়ি আসছিল, স্কুল আসছিল, মসজিদ আসছিল ৪-৫টা, এলে আগের বসত বাড়ি বহুত আসছিল। সব আমরা একজন এক জায়গায় অসহায় আছি। ভাঙন এখনো অব্যাহত থাকলেও পানি উন্নয়ন বোর্ড জামালপুর এখন পর্যন্ত কার্যকরী কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এতে করে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী ও এলাকাবাসীরা। বাড়ি ঘর সহায় সম্পত্তি নদী ভেঙে নিয়ে গেছে, মাথার মানুষ মরে গেছে। এখন আমি এরাই তিন পালছি, তার ৭ জন ছেল। এখন জামাই কি করে খায়? আমার মাথার মানুষ মেরে গেছে, আমি কি করে খাই? আমরা আস্থার ফেরত করে আসি সাফরা দিয়ে। এলাকা মানুষ সবাই আতঙ্কিত, কারণ সামনে আরো ভাঙনের আছে। সরকার যদি অবিলম্বে এরা পদক্ষেপ নেয় তাহলে হয়তো এলাকাটা বাঁচানোর সম্ভাবনা। গত ১.৫ মাসে প্রায় ২ কিলোমিটার এলাকা জুড়ে নদীগর্ভে চলে গেছে। এতে শত শত মানুষ গৃহহীন হয়ে পড়েছে। তেমনি ১২০০ বিঘা ফসলি জমি হারিয়ে তারা এখন প্রায় নিঃস্ব। মাথার উপর চাল যেমন নেই, তেমনি হাঁড়িতেও চাল ওঠে না। গত কয়েকদিনে আরো তীব্র হয়েছে নদী ভাঙন। ভুক্তভোগী কয়েকজন জানান, যমুনা নদীর পাশে বহুদিন ধরে থাকি। এ ভাঙনে ৪-৫টি গ্রাম চলে গেছে। আর আমরা যে বসবাস করি সেখানে অনেক ক্ষতি হয়েছে। বহুদিন ধরে থাকি, কিন্তু এবার যে ভাঙন ভাঙছে ৪-৫টা গ্রাম গেছে। আর আমরা যে বসবাস করি জুত জমি অনেক গেছে, গাছপালা, গরু বাছুর অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সরকার কাছে আমরা দাবি জানাই, জাহাঙ্গীরে দয়া করে ঠাই বানের দাবি জানানো। এ বিষয়ে চর পাকেরদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল আলম সর্দার জানান, নদীর গর্ভে ৩০০ পরিবার চলে গেছে এবং মসজিদ, মাদ্রাসা, গুরুস্থান, সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ নদীর গর্ভে চলে গেছে এবং হুমকির মুখে আশ্রয় প্রকল্প সহ কমিউনিটি ক্লিনিক সহ এখন বর্তমানে হুমকির মুখে। বর্তমান সরকারের কাছে দাবি আমাদের দ্রুত একটা স্থায়ী বাঁধ যাতে দেয় এলাকাবাসীর এবং সবার দাবি। যমুনার ভাঙনের হাত থেকে পাকরুল গ্রাম সহ পার্শ্ববর্তী গ্রামকে বাঁচাতে হলে স্থায়ী বাঁধের প্রয়োজন। না হলে মানচিত্র থেকেই হারিয়ে যাবে জামালপুরের পাকরুল গ্রাম। তাই দ্রুত সময়ের মধ্যেই সরকার স্থানীয় বাঁধ নির্মাণে পদক্ষেপ গ্রহণ করবেন, এমনটাই প্রত্যাশা করেন পাকরুল গ্রামের নদী ভাঙনে নিঃস্ব হওয়া মানুষজন সহ মাদারগঞ্জ উপজেলাবাসী। জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় চলমান বালিঝুড়ি এবং পাকেরদহ এলাকায় যে প্রকল্প চলমান রয়েছে সেটার দ্বিতীয় সংশোধনীতে আমরা পাকরুল এলাকায় যে চলমান ভাঙন সেটার ১৫০০ মিটার অতিরিক্ত কাজ সংযোজন করে আমাদের দ্বিতীয় সংশোধনীতে ডিপিপি সেই প্রকল্প প্রস্তাবনা আমরা দিয়েছি। সেটা এই মুহূর্তে পরিকল্পনা মন্ত্রণালয়ে রয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের অধিকতর যাচাই বাছাইয়ের জন্য বলা হয়েছে। সেখান থেকে অনুমোদন হলে ওখানে আরো ৬৭ কোটি টাকা ব্যয়ে আমাদের ডিপিপি সাশ্রয়কৃত অর্থের মধ্যেই এটা আরো ১৫০০ মিটার অতিরিক্ত কাজ করা সম্ভব হবে। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।